ঘর আয়নাঘর যেই রকম ডিরেকশনটা শুনছি বা অতীতে জানতে পারছি, সেখানে তো কোনো ঘর দেখতে পারতেছি না, লকআপের মতো কোনো ঘর তো দেখতেছি না। তো তারপরেও হয়তো দুরভিসন্ধি যদি থাকে, ওটা তো আর আমরা সাধারণ মানুষ বলতে পারবো না। সঠিকটা আপনারা তদন্ত করার পরে, গভর্নমেন্ট তদন্ত করার পরে যেটা ডিক্লারেশন দিবে, আমাদেরকে ওইটার মতোই থাকতে হবে। ধানমন্ডি ৩২ থেকে দেশবাসীর বা যারা ক্ষমতায় আসবে আগামীতে তাদেরকে কি বার্তা দিবেন আপনারা? আগামীতে তারা যেন এইগুলি থেকে শিক্ষা নেয়, প্লাস এটা যেন মানে এমন একটা তাদেরকে যারা সংসদীয় আসনে আসবে তারা যেন প্রতিদিনই এটা মনে করে, এমন একটা ভিডিও করা থাকে, ওই ভিডিওটা যেন তারা প্রতিদিন সকালবেলা দেখে, তারপরে যেন তারা কাজকর্ম করতে যায়। সরকারের গভর্নমেন্টের ফান্ডের টাকাটা যেন তারা এইটা দেখার পরে গিয়ে ওইখানে হাত দেয়। গভর্নমেন্টের টাকাটা হাতে নেওয়ার আগে যেন এইসব সিন সিনারি, এইসব রাজপ্রসাদগুলি তৈরি করার আগে যেন এইটা দেখে। ধানমন্ডিতে এখন পরিত্যক্ত অবস্থায় আছে, এই জায়গায় কি তৈরি করলে মনে হয় আপনার ভালো হয়? এটা বাংলাদেশের অনেক বুদ্ধিজীবীরা আছেন, ওনারা ভালো মনে করবেন। আমরা সাধারণ মানুষ, আমরা তো যেটা বলবো, আমাদের অনেক কিছুই চাওয়া পাওয়া আছে। ছাত্ররা যেটা করছে এটা তো একটা অসম্ভব ব্যাপারটা তারা জয় করছে। হ্যাঁ, তারা যেন ভুল পথে না পড়ে, ভবিষ্যতে যেন তারা বিপদে না পড়ে, হ্যাঁ, তাদেরকেও একটু চিন্তাশীল হওয়া দরকার। কারণ রাজনৈতিক যে আমাদের মুরব্বী লেভেলের যারা রাজনীতিবিদ আছে, তারা কিন্তু এখনও ছাত্রদেরকে গ্রহণ করতে পারে নাই। আমাদের যেসব মুরব্বী রাজনীতিবিদরা আছে, তারা কিন্তু স্টুডেন্টদেরকে এখনও গ্রহণ করতে পারে নাই, বা তারা নিজেরাই এখনও আসনে থাকতে চায়। সেই হিসাবে ছাত্ররা যেন বুদ্ধির পরিচয় দেয়, এইটাই একজন নাগরিক হিসাবে আমার তাদের প্রতি আশা। ধানমন্ডি ৩২ ভাঙাটা কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? এইটার ব্যাপারে আমি মন্তব্য করতে পারবো না, কারণ এটা বুদ্ধিজীবীদের ব্যাপার, ঠিক আছে। আর এটা ভাঙাটা যুক্তিযুক্ত নাকি, এখন নিশ্চয়ই সরকারের যেই বদনাম হয়েছে, হ্যাঁ, যে এই পাস্ট গভর্নমেন্টের যেই কার্যক্রমগুলি, যেগুলি আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, যেগুলি আগে অজানা ছিল, তো এই জানার পরে এইটা তো একটা জড় পদার্থ, এইটার উপরে আক্রোশ আমরা নাম মিটাইছি, ভালো হয়েছে, এটারও দরকার ছিল শিক্ষার জন্য। কিন্তু অতীতে এটা কি করবে, এটা বর্তমান সরকারের বুদ্ধিজীবী মহল চিন্তা ভাবনা করুক, যেটা জনগণের কাজে লাগে। হ্যাঁ, স্মৃতি তো আমরা মনেই আছে, ৭১, ৫৪, ৫২, ৬৯, এগুলি সবই আমরা বই খাতে আগে পড়ে আসছি, এগুলি আমাদের সব মনে করা আছে। এখন ভবিষ্যতে এটা যেন একটা কাজে লাগায়, ওই কাজটা যেন আমাদের সাধারণ জনগণের কাজে লাগে। লিল্লা বোর্ডিং যেন না হয়, ঠিক আছে। লিল্লা বোর্ডিং মানে কি? লিল্লা বোর্ডিং মানে যে সরকারের লোকেরাই খাবে, হ্যাঁ, আর জনগণ চেয়ে চেয়ে দেখবে, এইটা যেন না হয়, ঠিক আছে। যে জনগণ যেন উপকৃত হয়, সব শেষে আর তারা কিন্তু জনগণের টাকা দিয়েই এই আরাম আয়াসগুলি করতেছে। হ্যাঁ, আর এই যে সরকারি অফিসাররা যে আরাম আয়াসে আছে, এইটার একটু কমানো দরকার। তারা যেই চেয়ারে বসে, যেই ডেকোরেশনে বসে, ওই তাদের বেতন স্কেলে ওই স্ট্যাটাসটা তারা মেনটেন করতে পারে না। তাদের যে কোয়ার্টার, সচিব নিবাস, তাদের যেই বাসা বাড়ি, গাড়ি বাড়ি, চাকর, বডিগার্ড, এগুলি তারা যে মেনটেন করে, ওই বেতন দিয়ে তারা এটা মেনটেন করতে পারে না। এখানে এটা সরকার চিন্তা করবে। আমার এখনো ওই জ্ঞান হয় না এটা জ্ঞান দেওয়ার মতো, কিন্তু সরকার চিন্তা করবে। সরকারের বুদ্ধিজীবীরা আছে, পেইড বুদ্ধিজীবীরা আছে, তারা এটা বলবে, যেটা ভালো হবে, আমরা জনগণ আবার এটা সমর্থন দিব। সাধারণ দৃষ্টিকোণ থেকে আসলে কি করলে ভালো হয়? অনেকে টয়লেট বলেছে, অনেকে মসজিদ মাদ্রাসা বলছে। না, এটা একটা টয়লেট বলাটা মানে হাস্যকর বিষয়। এটা কি টয়লেট বানানো? কে আসবে টয়লেট করতে? মানুষ রাস্তায় প্রস্রাব করে অভ্যাস। হ্যাঁ, আপনি কি আসবেন ৫০-১০০ টাকা গাড়ি ভাড়া দিয়ে এইখানে টয়লেট করার জন্য? আপনি থাকেন মনে করেন রামপুরা, আপনি থাকেন মিরপুর, আপনি থাকেন আজিমপুর, আপনি কি এখানে টয়লেট করার জন্য আসবেন? ওইটা না, একটা সঠিক ওয়েতে, একটা শিক্ষণীয়, জাতিগতভাবে আমরা নাগরিকরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি, এরকম একটা কিছু তৈরি করুক, ঠিক আছে। আমরা ভবিষ্যতে যারা এই যে সংসদে বিভিন্ন বিয়াম আছে, সরকারি প্রশাসনের লোকদেরকে ট্রেনিং দেয়, তা ওরকম যারা সংসদীয় আসনে এমপি হয়ে আসবে, তাদের একটা ট্রেনিং সেন্টার করা হোক, এবং দৈনিক তাদেরকে মনে করায় দেওয়া হোক যে
তোমরা কিন্তু টাকা পয়সা সরকারি টাকা হ্যাঁ হস্তগত করলে তোমাদের বাড়িঘর এরকমভাবেই আবার হবে। এটা যেন ডেলি এখানে একটা হাজিরা খাতা রাখে তাদের জন্য, আর তাদেরকে মনে করায় দেওয়া হয় যে ভবিষ্যতে তোমরা আর এই সরকারি টাকা জনগণের টাকার মধ্যে হাত দিও না। আজকে কি দেখছেন এখানে যে আয়নাঘরের একটা কথা উঠছিল যে আয়নাঘর, আমি আয়নাঘর আসলে কোনোদিন দেখিনি। হ্যাঁ, সেহেতু আয়নাঘরের ডিরেকশন যা মানুষের মুখে শুনছি, এইটা ধারণা ছিল বা পেপারে দেখছি, আপনাদের ইউটিউব চ্যানেলে দেখছি, এটা হলো লকআপের মতো থাকে, খাঁচা থাকে, এই থাকে, কিন্তু এইখানে আমি ওরকম কিছু দেখিনি। এটা পার্কিং লট হিসাবেই দেখা গেছে।